यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शरदां प्रणमाम्यहं। नमः श्री अतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। भगवान श्रीरामकृष्ण देवेर अशेष कृपाय आमरा श्रीरामकृष्ण साम्राज्य फेसबुक पेज थेके प्रत्येक शनिवारेर मतो आमरा अनेक दिन बादे मायेर कथा प्रसंग आलोचना करब बोले आजके अन्नपूर्णा पूजार पुण्य लग्ने आमरा एकत्रित हयेछि। आमादेर रामकृष्ण परिवारे माई हच्छेन आमादेर सब। अन्नपूर्णा गानेई आछे तुमी अन्नपूर्णा मा श्मशाने श्यामा কৈলাসেতে उमा तुमी বৈকুণ্ঠে रमा। आज के अनेक ठाकुरेर श्रीरामकृष्ण देवेर अमोघ इच्छाय आमरा এই रामकृष्ण वेदितले एकत्रित हयेछि। मायेर कथा आमरा एकटु पढ़ब। आमादेर এই যে আজকের যে আলোচনাটা আজকে তো আমার মানে ধারণাই ছিল না যে আমি কোনো ক্লাস করব। আমি একটা সত্যি কথা বলতে কি একটা মুভি দেখছিলাম হিন্দি, তা হঠাৎ করে একজন দিদি আমাকে বলল আজকে মায়ের কথা বলো আর গান করো। এই যেন মায়ের নির্দেশ ফেসবুক লাইভে মাঝে মাঝে আসা, এটা যেন আমার একটা মায়ের নির্দেশ হলো। তা তখন আমার এই কথাটা মনে পড়ছিল। আজকে মাস্টারমশাই বলতেন যে রোববার হলে ছুটির দিনে মাস্টারমশাই ঠাকুরের কাছে যেতে চাইতেন বা না চাইতেন সেটা বড় কথা না, ঠাকুর টেনে নিয়ে দক্ষিণেশ্বরে মাস্টারমশাইকে নিয়ে চলে আসতেন। তেমনি আমাদের ইচ্ছায় তো জগৎ চলে না। আজকে মায়ের অশেষ কৃপা ছাড়া মায়ের কথা আমরা স্মরণ মননও করতে পারবো না। আমার ব্যক্তিগত সুখ দুঃখ সুবিধা অসুবিধা ভগবান এগুলো দেখেন না। ভগবান যখন করিয়ে নেন তার কাজ তখন তিনি করিয়ে নেন। আমরা প্রমাণিত হই, মানে আমরা বিভিন্ন ঘটনায় আমাদের কাছে প্রমাণিত হয় যে ঈশ্বরের ইচ্ছা শেষ ইচ্ছা। না হলে এই এত তাড়াতাড়ি আমি ক্লাস করতে বসতেও পারতাম না। হ্যাঁ, হঠাৎ করে শিবানী মুখার্জি মোস্ট প্রবলি দিদি বলল অঙ্কিতা আজ পাঠ করো আর গান করো। এ যেন একটা মানে উপদেশ, মায়ের উপদেশ মনে হলো। হ্যাঁ, গুড ইভিনিং বাবা, সকলকে আমি দেখতে পাচ্ছি। অযৌক্তিক কোনো কথা কিন্তু ফেসবুক লাইভে প্লিজ তোমরা কমেন্ট করো না। এটা কিন্তু আমি মজা করতে বসি না। আমার গীতা স্টুডেন্টদেরও আমি বলছিলাম যে ফেসবুকে কিছু কিছু এমন এক একটা কমেন্ট আসে যার ফলে আমার কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। মিটে যখন আমি ক্লাস করি আমি খুব সিনসিয়ারলি ক্লাস করি, তাই জন্য মাঝে মাঝে মনে হয় যে ফেসবুক লাইভটা আর করবো না। কিন্তু ঠাকুরের তো অমোঘ ইচ্ছা, তাই জন্য আমাদের মনটা কিন্তু খুব শর্ট পিরিয়ড, আমাদের মনটা কিন্তু ভগবানেই একমাত্র রাঙাতে হবে। ঠিক আছে, এটা আমাদের একটা। সুতরাং অবাঞ্ছিত কমেন্ট আপনাদের অনুরোধ করব যেন না করবেন না, যেখানে আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়। প্রত্যেককে আমার শ্রদ্ধা প্রণাম, কারণ এটা খুব সিরিয়াস ম্যাটার। স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা খুব একটা সিরিয়াস ব্যাপার। তো যাই হোক, প্রত্যেককে আমার অন্তরের প্রণাম জানাই, শ্রদ্ধা নমস্কার। তো আজকেও তেমনই হলো ব্যাপারটা যে ঠাকুরকে যেমন দক্ষিণেশ্বরে মাস্টারমশাই বলছেন রবিবার ছুটির দিনে কে যেন টেনে নিয়ে দক্ষিণেশ্বরে চলে যেতেন। হ্যাঁ, তো যাই হোক, তো শ্রীরামকৃষ্ণের কৃপায় আজ মায়ের অনুধ্যান আমরা করতে বসেছি। আমরা একে অপরে ভাব আদান প্রদান করব এবং আমরা শুদ্ধ পবিত্র হব। মায়ের কথা স্মরণ করে মাকে এক মনে প্রার্থনা করি মা যেন আমাদের এই শুদ্ধিতাটুকু দেয়, মায়ের কৃপা বাড়ি যেন আমরা অনুভব করতে পারি। প্রসঙ্গে আমি চলে আসছি, প্রত্যেককে আমার প্রণাম জানাই। এই টপিকটা আজকে খুব সুন্দর, মানে আমাদের মতন যারা মায়ের কৃপা পাওয়ার যোগ্য নয় তাদেরও তো মা কৃপা করেছেন। তো কিন্তু মা বলছেন আমার ছেলেরা সব ভালো। মা একদম দোষ দেখতেই পারতেন না। মানে যেই আমরা রামকৃষ্ণ পরিবারে জন্মগ্রহণ করেছি, জয় মা গার্গীদি, জয় মা, প্রত্যেককে আমার ভালোবাসা অনন্ত শ্রদ্ধা। শিখা, সুপ্রিয়া, প্রিয়াঙ্কা সকলকে আমার আন্তরিক প্রণাম জানাই। হ্যাঁ, যাই হোক, তো
আমরা যখন রামকৃষ্ণ পরিবারের অন্তর্ভুক্ত হয়েছি না, মা আমাদের গ্রহণ করেছেন। মাকে যখনই বলছি যে মা আমরা দুর্বল, আমরা অনেক কিছু দুর্বলতার বশে করে ফেলেছি, ভেবে ফেলেছি, মা বলছে বাবা কলিতে মনের পাপ পাপ নয়, বিভিন্ন দুর্বলতা বশে পূর্ব জন্মের সংস্কার বশে আমরা এগুলো করে ফেলি, কিন্তু মা বলছেন এগুলো কিছুই নয়। আমি প্রসঙ্গে চলে আসছি। এখানে ছেলেমেয়ের লাভালাভ একটি অনুধ্যান, অপূর্ব একটি অনুধ্যান, যেটা আমি পাঠ করব। শ্রী শ্রী মা শারদামণি দেবী, মানদা শঙ্কর দাশগুপ্ত। মানসীদি অনেক ভালোবাসা নিও তুমি। মানসীদি প্রচণ্ড সবসময় বলে যে বকা দিলেও বলবো অঙ্কিতা আজকে কি ফেসবুক লাইভ হবে, বকা টকা খেয়েও এরা টিকে আছে গীতা গ্রুপে। আচ্ছা, আমি প্রসঙ্গে চলে আসছি, একদম আমি মূল প্রসঙ্গে। আমি যে বইটি থেকে আমি পাঠ করব, শ্রী শ্রী মা শারদামণি দেবী, মানদা শঙ্কর দাশগুপ্ত। শ্রী শ্রী মায়ের জন্মতিথি 1953 সন রাত্রি 12টা। মা, তুমি যেদিন জন্মেছিলে সেদিন তোমার অভ্যর্থনায় পৃথিবীর বুকে কোনো আলোড়ন উঠেছিল কি না জানি না, কিন্তু আজ ঠিক তার শতবর্ষ পরে তোমার জন্ম এবং স্মরণ উৎসবে পৃথিবীর নানা স্থানে কত উদ্যোগ এবং আয়োজন, কি হর্ষ কোলাহল, শ্রদ্ধা ভক্তির স্ফুরণ চারদিকে। সব লক্ষ্য করলে আজ কবির ভাষায় সত্যই বলা যায়, উঠিল বিশ্বে সে কি কলরব, সে কি মা ভক্তি, সে কি মা হর্ষ। কিন্তু মা, আজ আমি নিরানন্দ। এটা একটা বিউটিফুল কনভারসেশন, এটা আমাদেরই জন্য। আজকে আমি ভাবছি আধ ঘন্টা আমার টাইম আছে, জগৎজননীর খুব ইচ্ছা, সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি, বিশ্বাস করবেন, অবশ্যই বিশ্বাস করবেন, শ্রীরামকৃষ্ণ আমাদের সত্যের প্রতীক। সত্য ছাড়া তো মিথ্যা বানিয়ে বানিয়ে গল্প করার মতন ধৃষ্টতা শ্রীরামকৃষ্ণ মুখের দিকেও তাকাবে না যদি বানিয়ে বানিয়ে গল্প করি। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি, আমার বেডরুমে একটি মায়ের ছবি আছে। মা যেন মুখের প্রসন্নতায় ভরপুর, এত হাসছেন, মানে আমি ভাবছি বাবা আজকে তুমি তোমার কথা বলাবে নাকি, তাই কি এত তোমার মুখে প্রসন্নতা শুনি দেখি। তো যাই হোক, তা সত্যি কথাই, সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের একই অন্নপূর্ণা পুজোর পুণ্য একটা লগ্ন, একটা ভাইব্রেশন চলছে, সেখানে মা একদম, অনেক সময় দেখবেন মা কি প্রসন্ন। আপনারা শ্রাইনে যাবেন, মাঝে মাঝে না মায়ের দিকে তাকাবেন। আজকে অনেকবার প্রভু আমাদের এই দেবমন্দিরে না শ্রাইনে আনিয়েছেন। এই যে শ্রাইনে ঢোকাটাও এটা একটা পুণ্যের ব্যাপার। মাঝে মাঝে মহারাজজিরা বলতেন ঠাকুরকে দেখবেন, মাকে দেখবেন, স্বামীজিকে দেখবেন, মাঝে মাঝে একটু হাজিরা দেবেন, তাতেও মনের অন্তরের একটা পবিত্রতা আসে। তখনই দেখতে পাবেন মায়ের যে কী প্রসন্নতা, মানে কল্পনা করা যায় না। কেন যে এত প্রসন্নতা, তা আজকে যাই হোক মা বলাবেন মায়ের কথা। তা মাকে একজন ভক্ত বলছেন, মা আমি আজ নিরানন্দ। মা বলছেন, সে কি বাছা, আজকের দিনে কি অমন বেজার থাকতে আছে? মা, আজ সন্ধ্যায় খুব উৎসাহ আনন্দের ভরেই তোমার একটি স্মৃতিসভায় গিয়েছিলাম। সেখানে একজন প্রধান বক্তা তোমার কথা বলতে বলতে হঠাৎ উচ্ছ্বসিতভাবে প্রশ্ন তুললেন, এত বড় মা যাদের সাক্ষাৎভাবে দীক্ষা দিয়াছেন তাদের জীবনের সংবাদ কী? আজ আমরা তাদের কথাও জানতে চাই, জেনে উপকৃত ধন্য হতে চাই। শুনে মা লজ্জায় আমাদের মাথা হেঁট হলো। এতে লজ্জার কি আছে বাবা, তোমাদের নিয়েই তো আমি। দেখুন মায়ের কথা, এটা মানদা শঙ্কর দাশগুপ্তর লেখা। মানে আমাদের মতন মানুষগুলো আমরা প্রচণ্ড দুর্বল, কিন্তু দুর্বল হলেও আমরা সবল। এই যে জগন্নাথ টেম্পলে গেছি, পান্ডারা বলছেন একটু পয়সা দেবেন, আমি বলছি আই হ্যাভ নো মানি, আমার কিছুই নেই। আমি গীতা ক্লাসেও বলছিলাম, আমরা যখন বুঝবো আমাদের কোনো শক্তিই নেই, তখনই ঠাকুর আন্তরিকভাবে আমাদের কৃপা করবেন। আমাদের কিচ্ছু নেই, আমরা মিথ্যা অহংয়ের জোরে অহংকার করে ভাবি আমরা ভগবানকে, জগন্নাথ দেবকে আমরা প্রণামী দিচ্ছি। সে কি সম্ভব? তিনি জগতের রাজা, যেখানে তাকালেই আপনার মোহমায়া দূর হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণর দিকে তাকাবেন আর বলবেন, বিক্ষণে মোহ যায়, বিক্ষণে মোহ যায়, জ্ঞানাঞ্জন বিমল নয়ন, বিক্ষণে মোহ যায়।
এটা বারবার আমাদের চ্যান্টিং করতে হবে যে আমাদের সুখ দুঃখ সবটাই আমাদের দেহবোধের জন্য আমরা ফিল করি, আমরা সুখী দুঃখী। অ্যাকচুয়ালি না, আত্মা অবিনশ্বর, আত্মা মানেই আমাদের শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ, কারণ আমরা তার ঘরেরই হচ্ছে লোক। তাই এখানে বলছেন, মা বলছেন, এতে লজ্জার কি আছে বাছা, তোমাদের নিয়েই তো আমি, তাই লোকে তোমাদের কথা জানতে তো চাইবেই, যতদিন যাবে তত বেশি করে চাইবে। আমরা যাকে মাকে ধ্রুবতারা করেছি, আমরা গান গাই না, তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, তেমনি মা কি বলছেন, তোমাদের নিয়েই তো আমি, অর্থাৎ আমাদের নিয়েই হচ্ছে মা। আমরা যত মাকে ডাকবো আমাদের কথা সকলে জানতে চাইবে। কি অদ্ভুত কথা মা বলছেন। প্রত্যেকে আমার শ্রদ্ধা প্রণাম। রীতা আন্টি, স্মৃতি দাস, সকলকে আমি দেখতে পাচ্ছি, বুবন মুখার্জি, প্রত্যেককে আমার প্রণাম, শ্রদ্ধা এবং নমস্কার। বলছেন মা এখানে বলছেন কি অসাধারণ একটা কনভারসেশন আজকে আপনাদের সামনে মায়ের কৃপায় শেয়ার করব। মা আমাকে বেছে দিলেন যে এটা তুমি পড়ো আজকে। সত্যি তো, আমরা তো একদম অধম, কিন্তু মা গ্রহণ করেছেন বলে আমরা বলতে পারি আমরা রাজেশ্বরীর সন্তান। মা আমাদের গ্রহণ করেছেন, আমাদের আর কোনো চিন্তা নেই। মা বলছেন, তোমাদের নিয়েই তো আমি, তাই লোকে তোমাদের কথা জানতে তো চাইবেই, যতদিন যাবে তত বেশি করে চাইবে। তোমাদের জেনেই তারা জানবে বুঝবে যে আমি মা, তোমরা আমার ছেলে মেয়ে। কিন্তু মা, আমরা একদল ছেলে মেয়ে যে তোমার কলঙ্ক স্বরূপ, কিন্তু আমরা আমাদের মতন মানুষ, খুব দুর্বল মানুষ, এখানে আমরা বলছি যেন মাকে আমরাই বলছি, কিন্তু মা, আমরা একদল ছেলে মেয়ে যে তোমার কলঙ্ক স্বরূপ। মা তখন বলছেন, অমন কথা বলো না বাবা, ভালো বলো মন্দ বলো, তোমরা সকলেই আমার গর্ব, আমার গৌরব, আমার পরিচয়। মা, তুমি মা, তাই আমাদের মতো ছেলে নিয়েও গর্ব গৌরব করতে পারো। মা, তুমি কেমন মা, আমাদের এত দুর্বল ছেলেমেয়েদের নিয়েও গর্ব গৌরব করতে পারো, কিন্তু আমাদের দ্বারা তোমার যে পরিচয় হবে তা তো আচ্ছা, আমি পরে প্রসঙ্গে, শর্মিষ্ঠা দাস, আমি পরে আনসার দেব তোমার কথায়, আমি পরে যখন দেখব। এখন আমি সবসময় একদম মায়ের কথায় প্রসঙ্গ করছি, আমরা চলে যাচ্ছি মায়ের বিষয় প্রসঙ্গে, একদম চলে যাচ্ছি। বলছে, মা, তুমি মা, তাই আমাদের মতো ছেলে নিয়েও গর্ব গৌরব করতে পারো, কিন্তু আমাদের দ্বারা তোমার যে পরিচয় হবে তা তো সুখের হবে না মা। মা, সুখের কি বলছো? কালে তো লোককে কত আশা, কত ভরসা, কত আনন্দ দেবে। আমরা যারা মা যদি আমাদের একবার গ্রহণ করেন, কৃপা করে, আমি তো ভাবতেই পারি না যে একটা আমার মতন মানুষকে কি করে আমি মায়ের কথা বলছি। আমি তো ভাবতেই পারি না যে আমার কোনো, অনেকে ভাবে না পুণ্য কর্মের ফল, ঠাকুর বলতেন না ও তোমার আগের জন্মে করা আছে। আমি বলি না ঠাকুর, হঠাৎ কৃপা করেছো তুমি, যেভাবেই হোক একটু তাকিয়ে ফেলেছো, না হলে আমার মতন মানুষকে কি করে। আমার তো ওয়েস্টার্ন ড্রেস পরে মাঝে মাঝে নিজেকে কেমন কেমন লাগছিল পুরীতে, তখন আমি তো একটা ক্যাপশানেই লিখলাম যে এত দুর্বলতা সত্ত্বেও, এত অপূর্ণতা থাকা সত্ত্বেও এটাই আমাদের গর্ব, তুমি আমাদের মা, তুমি আমাদের বাবা, তুমি আমাদের সব। এটাই হচ্ছে আমাদের বিশাল গর্ব। আমরা রামকৃষ্ণ ঘরের লোক, এটা আমাদের সত্যিই গর্বের বিষয়। যারা আন্তরিকভাবে মাকে চাইবে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার কোনো কারুর প্রতি পক্ষপাতিত্ব নেই, যে আমাকে অন্তর থেকে চাইবে তার কাছে আমি ধরা দেবই, যে আমার শরণাগত তাকে আমি প্রতিটা বিপদ থেকে রক্ষা করবই। আমরা এটা শিখব কিভাবে শরণাগত হতে হয়। স্বামী ব্রহ্মানন্দ মহারাজের যখন শরীর যাবে, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলতেন, তোমরা কেঁদো না, সর্ব দুঃখ সহনম অপ্রতিকার পূর্বকম। এটা এখন আমার ভাব। মহারাজের এত কষ্ট হচ্ছে, বলছে তোমরা কেঁদো না।
মহারাজের কষ্টটা দেখে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু মহারাজ বলছেন আমি শরণাগত, এখন আমার ঠাকুরের নাম করতেও ইচ্ছে করছে না, আমি এখন কেবল শরণাগত, আমার দেহ মনে যাই হোক না কেন আমি নিজেকে বিলিয়ে দিয়েছি, ঠাকুরের পায়ে সমর্পণ করে দিয়েছি, আমি এখন শরণাগত। মা বলছেন ভগবান যত দুঃখ কষ্ট দিচ্ছে বুক পেতে আমাদের নিতেই হবে, এটা একেবারে মন্ত্রের মতো আওড়ে নিন। মা বলছেন আমি ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করাই, আমার সন্তানরা ভোগ করে কিন্তু তাদের ত্যাগটাও আমি কৃপা করে দিয়ে দিই। যখন শরীর যাবে তখন আর তারও আগে থেকে মা কৃপা করলে আমরা বুঝতে পারবো জাগতিক কোনো কিছুই, কোনো জিনিসই আমাদের মধ্যে সন্তুষ্টি বিধান করতে পারছে না, এর বাইরে কোনো কিছু একটা আছে, সেটাই আমরা সন্ধান করব। প্রসঙ্গে চলে আসছি। মা বলছেন, মাকে বলা হচ্ছে এখানে মা বলছেন মা তুমি মা, তাই আমাদের মতো ছেলে নিয়েও গর্বগৌরব করতে তুমি পারো, কিন্তু আমাদের দ্বারা তোমার যে পরিচয় হবে তা তো সুখের হবে না মা। আমজাদও তো মা বলছে মা আমজাদও আমার ছেলে। তখন মা বলছেন সুখের কি বলছো, কালে তা লোককে কত আশা কত ভরসা কত আনন্দ দেবে, দিলেও তাতে আমাদের কৃতিত্ব কি থাকবে মা। তোমার কাছে অদ্ভুত ব্যাপার, তোমার কাছে দীক্ষা নিয়ে একদম সন্ধেবেলায় কেউ আমাকে দয়া করে ফোন করবেন না, কি অদ্ভুত ব্যাপার, সন্ধেবেলায় ফোন করছে। প্রসঙ্গে চলে আসছি আমি এখানে। বলছেন যে তাতে আমার কৃতিত্ব কি থাকবে মা, তোমার কাছে দীক্ষা নিয়ে আমরা যখন জয়রামবাটি হতে ফিরে আসি তখন আমাদের বুকে জেগেছিল এক অন্তহীন আশার আনন্দ। সারা পথে কেবলই মনে হয়েছে আজ আমাদের জন্ম জীবন সার্থক হলো, ধন্য হলো, কুলম পবিত্রম জননী কৃতার্থা। কিন্তু মা এখন ভাবি এ কি হলো, কেন, খারাপ কি হয়েছে? সেরকম খারাপ কিছু নয়, তবে তেমন ভালোও তো কিছু দেখি না মা। মা তোমার কৃপা পেয়ে আমরা ভেবেছিলাম আমাদের জীবন হবে উন্নত, আমরা ছুটব তীরের মতো, কত তপস্যা করে কত অদ্ভুত অদ্ভুত দর্শন পাবো, কত বড় বড় ভালো ভালো কাজ করব, লোকে আমাদের দেখে অবাক হবে, কিন্তু সেসব আশাই চূর্ণ হয়েছে। মা বাবা স্বপ্নের মতো কত বাসনাই তো মনে ওঠে ডোবে, তার কতগুলি পূর্ণ না হলে কি এসে যায়। মায়ের কৃপা পেয়েছি বলে আমাদের একটা বাসনা জাগে, নেম ফেমের একটা বাসনা জাগে, কিন্তু শ্রীরামকৃষ্ণ, আমরা যারা শ্রীরামকৃষ্ণকে অন্তত একটু ভালোবাসতে চাইছি তাদের খুব জেনে নেওয়া ভালো জাগতিক সুখ খুব একটা ভগবান হয়তো দেয় না, এবং আমরা চাইও না। আমি তো চাই না জাগতিক সুখ, যে যতটুকু দরকার ঠাকুর আমাদের দিচ্ছে, এর বেশি হলে তো ঠাকুরকেই ভুলে যাব। মরবার সময় তখন আসবাবপত্র, বাড়ি গাড়ি, আমার জাইলো গাড়ি, আমার ওয়েগানার, আমার সুইফট ডিজায়ার, আমার কটা ফ্ল্যাট আছে, এগুলি মনে পড়বে। তখন আবার আমাকে ফিরে ফিরে আসতে হবে, ABCD শিখতে হবে, অ আ ক খ শিখতে হবে, সে মারাত্মক ব্যাপার। শ্রীরামকৃষ্ণ একবার পাঠশালায় গিয়ে বলছে বাবা আমি আর চালকলা বাঁধা বিদ্যা বাবা শিখতে পারবো না, মহা জটিল কুটিল। যতটা আমাদের অর্থ উপার্জনের জন্য ততটুকু, তবে ঠাকুরের কৃপা এটা যেন আমরা কখনো না ভুলি। ঠাকুরের কৃপায় আমরা প্রতিটা কর্মে আমরা নিযুক্ত হতে পেরেছি, ইনস্ট্রুমেন্ট হয়ে আমরা কাজ করছি। আমি প্রসঙ্গে চলে আসছি এখানে। মা বলছেন কি যে স্বপ্নের মতো কত বাসনাই তো মনে ওঠে ডোবে, তার কতগুলি পূর্ণ না হলে কি এসে যায়। কিন্তু মা এসব বাসনা ছিল খুব উঁচু, খুব ভালো, একটা মহৎ জীবনের আকাঙ্ক্ষা, তার কিছুই তো মা পূর্ণ হলো না। মহৎ তো তুমি আছোই বাবা, শুধু পথের তফাৎ হয়েছে, তাতে কি এসে যায়, লক্ষ্য লাভ নিয়েই কথা। মা তোমার কত ভালো ভালো ছেলে আছে, এই যে আমাদের মতন মানুষ
অন্তত আমার মতন তো মানুষই, মায়ের কাছে এটা কোয়েশ্চেন আমরা রাখতেই পারি। তোমার কত ভালো ভালো ছেলে আছে, তাদের জীবন ত্যাগ তপস্যা কর্মপ্রভায় উজ্জ্বল, তাদের দেখে লোকে স্তব্ধ হয়ে যায়, মাথা আনত করে দেয় তাদের পায়ের কাছে। কিন্তু মা, আমাদের স্থান কোথায়? মা বলছেন, তোমাদের স্থানও আমাদের বক্ষে। যাক বাবা, মা আমাদের বুকে করেই রেখেছেন, এটাই শান্তি। তুমি যাদের ভালো ছেলে বলছো, তারা যেখানে যাবে তোমরাও সেখানেই যাবে। মা, সে দয়া তুমি একদিন করবে, প্রাণে বিশ্বাস খুবই আছে। কিন্তু লোকের কাছে আমাদের পরিচয় কি? তোমার সন্তান হয়েও আমরা সাধনহীন, ভজনহীন, শক্তিহীন, দীপ্তিহীন। আমরা তোমার মুখ ছোট করে ফেলছি মা। তখন মা বলছেন, তোমরা আমার মুখ উজ্জ্বল করে আছো বাবা। তাকে হতে পারে মা? পারে বাবা। তোমরা আমার কাছে মন্ত্র নিয়ে জোর তপস্যা করনি বটে, কিন্তু তোমরা জীবন ভোর আমার মুখের দিকেই চেয়ে বসে আছো। এটা অসাধারণ কথা। আমি শুধু ক্লাসে প্রবেশ করার আগে এই লাইনটা আমি পড়েছি। মা বলছেন, তপস্যা নেই, সাধন নেই, ভজন নেই, তাতে কি হয়েছে? আমার ওপর তোমাদের নির্ভরতা আছে তো। তোমরা তো আমার মুখের দিকেই চেয়ে আছো। আজ আমার প্রারব্ধবশে, আমার কর্মফলে জাগতিক অনেক দুঃখ আমাকে ফেস করতে হচ্ছে। ইটস ওকে, ফাইন, কিন্তু দুঃখ সহ্য করার সেই শক্তি আমরা পাবো মায়ের কাছে। তাই মা বলছেন, তোমরা আমার কাছে মন্ত্র নিয়ে জোর তপস্যা করনি বটে, কিন্তু তোমরা জীবন ভোর আমার মুখের দিকেই তো চেয়ে রয়েছো। শুধু মায়ের একটু মুখের দিকে চেয়ে থাকতে হবে। মায়ের ওই প্রসন্নতা, আমাদের জগৎজননীর প্রসন্নতাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। মহারাজরা বলতেন, কুটনো কুটেই হোক, বাসন মেজেই হোক, ঘর মুছেই হোক, এই জয়রামবাটি যাই, সুইপার যারা ঝাড়ু দেয়, যারা মানে কেয়ারটেকার, আমরা প্রত্যেকেই কেয়ারটেকার। আমরা জানি না অ্যাকচুয়ালি, আমরা পরিবারে প্রত্যেকেই কেয়ারটেকার। যত আমরা কেয়ারটেকার, এই বোধটা, সেন্সটা আমাদের আসবে যে আমি মালিক নই। আমি কর্ম করতে করতে এই সংসারের কখনো নিজেকে মালকিন যেন মনে না করি। ঠাকুর, ওরকম পরিবেশ তুমি দিও না, এর থেকে তুমি আমাকে কষ্ট দাও, অপমান দাও, আমি বুঝিয়ে দাও তুমি আমার বাড়ির কেয়ারটেকার। আমাকে একজন মহারাজ বলেছিলেন যখন প্রথমে ক্লাস শুরু করি, একটা কথাই মহারাজ বলেছিলেন, কোনোদিনও অহংকার করবে না। মনে আছে, এটা হয়তো আমার মায়েরই আদেশ ছিল, আর নিজেকে কেয়ারটেকার মনে করবে। আমরা মায়ের পরিবারের প্রত্যেকে কেয়ারটেকার। আমি যে স্বর্গদ্বারে পুরীতে ছিলাম, পুরীতে খাজা কি খাবো, খাওয়া তো অনেক দূরের কথা। আমি দেখছি স্বর্গদ্বারে শয়ে শয়ে মৃত শরীর আসছে, ঘুমের মতন পড়ে আছে, দূর থেকে দেখছি। আগে হলে প্রচণ্ড ভয় পেতাম, যেহেতু ঠাকুরমায়ের কৃপায় একটু গীতাটা ভগবান পড়াচ্ছেন, আমি জানি এটা দেহান্তর প্রাপ্তি, এটা মৃত্যু নয়, এটা দেহের মৃত্যু, আত্মা অবিনশ্বর। আমার কর্ম যদি কৃপা করে তিনি ভালো করান, এবং আমি প্রার্থনা করব, চোখের জলে তাকে তো প্রার্থনা করতে পারি, তাকে তো বলতে পারি যে মনটা তোমার দিকে নাও। আমি তো নবদ্বীপে এবার ঠাকুরকে গিয়ে বলেছি, অনেক হলো ঠাকুর, অনেক অনেক দেখলাম, অনেক মন দিলাম, অনেককে নিজের মনে করলাম, কিন্তু দেখলাম তোমার মতো আপনার কেউ নেই। এই বোধটা আমাদের জীবনে যত জাগ্রত হবে, স্বামীজি বলতেন যে কোনো শরীরধারী ব্যক্তিকে তুমি আকর্ষিত হইও না, তুমি নিজের মনে করো না। খুব উচ্চ লেভেলের কথা, বাট ইটস আ ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। এটা যত আমরা ভাববো যে আমার ঠাকুর আপনার, সকলকে ভালোবাসবো, ডিউটি, উই হ্যাভ নো ডিউটিস, অনেকে বলে ডিউটি, কর্তব্য কর্ম, এটা আমরা বন্ধনের জন্য করি, আসক্তির জন্য করি। কবে আর ঠাকুরকে ডাকবো, অঙ্কিতা আমার তো অনেক ডিউটিস আছে। অ্যাকচুয়ালি উই হ্যাভ নো ডিউটিস, আমাদের কোনো ডিউটিস নেই। আমরা আসক্তির জন্য মনে করি আমি মরে গেলে তোর কি হবে, ভালোই হবে, দিব্যি সুন্দর পুড়িয়ে টুড়িয়ে এসে ভালোই। আবার শ্রাদ্ধ শান্তি মিটে গেলে ঠাকুর বলছেন পেটে ভাত টাত পড়লে শোক কোথায় পালিয়ে যাবে। শোক পালানোই তো দরকার। একটা মনুষ্যধারী ব্যক্তির জন্য আমি বিলাপ করে তার
তাকে শরীরটা ছেড়ে তিনি অন্য জায়গায় যাবেন, তার শরীরটা পঞ্চভূতে লীন হবে, সেই আত্মাকে আমি কষ্ট দেব না, আমি তাকে এগিয়ে দেব, ভগবানের নাম করব, আমার যতই কষ্ট হোক। তাই জন্য এখানে দেখুন বলছেন সুন্দর কথা, মা বলছেন তোমরা আমার কাছে মন্ত্র নিয়ে জোর তপস্যা করনি বটে, কিন্তু তোমরা জীবনভর আমার মুখের দিকেই তো চেয়ে রয়েছ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লাইন। অ্যাকচুয়ালি আমাদের মায়ের মুখের দিকে চেয়ে থাকতে হবে। মা তুমিই তো আমাকে মারছো, আমাকে শুদ্ধ পবিত্র করছো, আমার প্রারব্ধের কর্মফলে আমার শরীরের কষ্ট, মানসিক কষ্ট, দৈহিক কষ্ট, কিন্তু কিছুই আমি নই, অ্যাকচুয়ালি আমাকে দ্রষ্টা হতে হবে। এটাই গীতা বারবার বলছেন, বেদান্ত মানে সাহিত্যে এটা বলছে, আমার কিছুই নয়। সাত্ত্বিক ব্যক্তিরা যাদের জ্ঞান হয়ে যাবে ভগবানের কৃপায়, তারা বেশি কাজকর্ম করতে পারবে না বিষয়কর্ম, কারণ তারা বুঝতে পারবে জীবনে সব কিছু ছেলে খেলা। তারা খুব যে মন দিয়ে বিষয়কর্ম করতে পারবে না, মনে হবে সবই তো ছেলে খেলা। সেই কাজটাই ভগবানের ইনস্ট্রুমেন্ট হয়ে, যন্ত্রস্বরূপ হয়ে আমাকে করতে হবে, আমাকে চলে যেতে হবে, আমাকে মৃত্যুকে ভালোবাসতে হবে এবং ওই ঠাকুরের কাছে মাঝে মাঝে গিয়ে প্রার্থনা করতে হবে, জ্ঞানাঞ্জন বিমল নয়ন বিক্ষণে মোহ যায়। এই যে রাগ, দ্বেষ, আসক্তি, অ্যাটাচমেন্ট, এইগুলো থেকে যত আমি মুক্ত হব, যত আমার ভেতরটা একেবারে ভগবানময় হয়ে যাবে, তত ভগবান আমাকে কৃপা করবেনই করবেন, পথ দেখিয়ে দেবেন, তুমি এভাবে এভাবে চলো। খুব বিউটিফুল জার্নি, কোনো দুঃখ নেই সেখানে, কোনো দুঃখ নেই। এটা আমাদের একটু ধরতে হবে, কৌশলটা আমাদের একটু ধরতে হবে। অসাধারণ কথা এখানে মা বলছেন যে তোমরা আমার কাছে মন্ত্র নিয়ে জোর তপস্যা করনি বটে, কিন্তু তোমরা জীবনভর আমার মুখের দিকেই চেয়ে রয়েছ, আশা ও বিশ্বাস আমি তোমাদের সব করে দেব। মা বলছেন দেখুন, আমি তোমাদের সব করে দেব, শুধু আমারই আশীর্বাদে তোমরা হবে মহৎ। আমরা কেউ মহৎ নই, বলতে লজ্জাও নেই কোনো। আমরা বলবো, আমরা তো মহারাজ বলতেন একজন ভালো মানুষকে ভালো করার থেকে একটা মন্দ মানুষকে ভালো করার ক্রেডিট আছে শ্রীরামকৃষ্ণের। তিনি মনকে আমাদের একেবারে ভগবত মুখী করে দেওয়ার শক্তি তিনি রাখেন। তিনি পরশমণি, তিনি সোনা হয়ে যাবে, যে তাকে ছোবে, যে তাকে চাইবে, যে স্পর্শ করবে, আমরা অ্যাকচুয়ালি সোনা হয়ে যাব, আমাদের দেখে লোকে অবাক হবে। প্রসঙ্গে চলে আসছি, এখানে মা বলছেন কি বলছেন যে আমি তোমাদের সব করে দেব, শুধু আমারই আশীর্বাদে তোমরা হবে মহৎ, পাবে পথের সম্বল এবং পূর্ণ হবে তোমাদের জীবনের সকল স্বাদ। এ কি তপস্যার চেয়ে কম বাবা? তোমাদের অন্তরের এই মহান আশা বিশ্বাসের অনিমেষ জ্যোতি আমার মুখের ওপর, এবং ওই জ্যোতিতেই আমার অন্তরের মাতৃভাব লোকচক্ষুর গোচর। লোকে বোঝে আমি মা, তোমরা ছেলে। মা যারা তোমার সার্থক সাধনপরায়ণ প্রতিভাবান ছেলে, তারাই তো এ বিষয়ে আরও ভালো উজ্জ্বলতর আলোক ফেলেছেন। মা না বাবা, তারা কত ত্যাগ তপস্যা করেছে, তাদের দেখে লোকে বুঝতে পারে না তাদের উন্নতি তারা কতটা নিজের চেষ্টায় করেছে, আর কতটা শুধু আমারই আশীর্বাদের ফল, এই যে মায়ের আশীর্বাদের ফল। এই যে আমরা একটা পবিত্র জীবন যাপন করার একটা চেষ্টা করছি, সেটা বলছেন মা বলছেন বাবা ওরা বুঝতে পারছে না, ওটা আমার আশীর্বাদেরই ফল। কিন্তু তোমাদের সম্বন্ধে সে সন্দেহ কারো জাগবে না। লোকে জানতে চায় আমার কৃপার কোনো বিশেষ ফল আছে কিনা। হ্যাঁ মা, আজকের সভার ওই বক্তাটি ঠিক এই প্রশ্নটাই খুব বিশদ করে তুলেছিলেন। তিনি জিজ্ঞাসা করেন, মহাশক্তিময়ী শ্রী শ্রী মা যে অপার অহেতুক কৃপা তার সন্তানদের উপর বর্ষণ করছেন, শুধু তাই কি তাদের জীবনকে একটা উন্নতি দান করে নাই? অর্থাৎ তাদের মধ্যে যারা কোনো উল্লেখযোগ্য তপস্যা দ্বারা নিজেদের সমৃদ্ধ করেন নাই, শ্রী শ্রী মায়ের কৃপায় কোনো আভাস ঔজ্জ্বল্যই কি তাদের জীবনে দেখা যায় নাই?
মায়ের কাছে, মানে মায়ের কোনো ত্যাগ তপস্যা না করে মায়ের কৃপা বলে সে একটা পবিত্র জীবন যাপন করছে। মায়ের কাছে দীক্ষা লাভ করে তাঁর শ্রীমুখের বাণী শুনে তাঁর চিরকল্যাণময় স্পর্শ অনুভব করে তারা কি ইহজীবনেই কোনো অমূল্য দিব্য সম্পদ প্রাপ্ত হন নাই? হয়েছে তো। মাকে দেখে আমাদেরই তো হয়েছে, আমাদেরই তো কিছু একটা পেয়েছি, যাতে একাকী থাকতে পারে, একাকী আমরা থাকতে পারি, আমরা আনন্দে থাকতে পারি। ভগবানকে নিয়ে যে থাকার কি আনন্দ, সেটা তো মা ঠাকুরই বুঝিয়েছেন না? মা বলছেন, এই প্রশ্নের জবাব তোমরাই দেবে মা। মাকে বলছে, তোমার কৃপায় কি আমরা অমূল্য দিব্য সম্পদ পাইনি? মা বলছে, এটা তো তোমরাই জানো, তোমরা তো জানো তোমরা অমূল্য দিব্য সম্পদ তোমরা পেয়েছো, আমার কৃপা কটাক্ষে, আমার আশীর্বাদে তোমরা তো পেয়েছো। কিন্তু মা, আমরা পেয়েছি বাকি, আর লোকে আমাদের দেখে জানবে বুঝবেই বাকি। মা বলছেন, কিছুই পাওনি বলতে চাও? বলার মতো কিছু দেখিনি মা। মা বলছেন তখন, এটা আমি অব্জজানন্দজির প্রকৃতি পরমাঙ্গে পড়েছি। মা বলছেন তখন আমাদের, কেন আমাকে পাওনি? আমরা কি মাকে পাইনি বলুন তো? আমরা মাকে কিন্তু পেয়েছি। মা বলছেন, কখনো কি অনুভব করনি যে আমি আছি তোমার সাথে সাথে? আর কেউ না থাকে থাক, তোমাদের একজন মা আছে। এ কি মনে প্রাণে অনুভব করনি বাবা? এটা আমরা প্রত্যেকে অনুভব করেছি। আমাদের যখন বিপদ এসছে, আমরা কোনো ভুল ভ্রান্তি, মোহর বশে, দুর্বলতার বশে কাজ করে ফেলেছি, তখন কিন্তু সবাই মুখ ঘুরিয়েছে, সবাই নিন্দা সমালোচনা করেছে। কিন্তু মা, ঠাকুর, স্বামীজি ওই নিন্দা স্তুতিতে কিভাবে সমজ্ঞানে থাকতে হয় সেটা আমাদের শিখিয়েছে। নিন্দা করলে আমারই বা কি, স্তুতি করলে আমারই বা কি, সবটাই তো তোমার। তুমি তো আমাকে যেরকম বীজ দিয়েছ তেমনই তো আমি জগতে ঢালছি, আমার কি দোষ? সমস্ত কিছু দায়িত্ব শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। আজকে স্বামীজি না থাকলে মানে ভগবানকে কি করে, এত যে করুণাময়, শ্রীরামকৃষ্ণ যে এত করুণাময়, সেটা স্বামী বিবেকানন্দকে না পড়লে আপনারা বুঝতে পারবেন না। আমি তো পারিনি, আমার জীবনটা পুরো মানে অন্যরকম অধরা ছিল। আজকে যবে থেকে ফেসবুক লাইভে এসছি, ঠাকুর করিয়েছেন 2019 সালের লাস্ট মানে উইক থেকে, মোস্ট প্রবলি একদম ডিসেম্বরের লাস্টে, তখন থেকে হঠাৎ করে স্বামীজির ক্লাস যবে থেকে শুরু করেছি, একদম পরিষ্কার যে শ্রীরামকৃষ্ণের কৃপা ব্যতীত আমরা জগতে কোনো কাজ করতে পারি না। বারবার তিনি বলছেন, স্বামীজি বলছেন তিনি আমাকে রক্ষা করবেনই করবেন। যখন তিনি রক্ষা করবেন না আমাকে, আমার শরীরকে যখন তিনি রক্ষা করবেন না, তখন যেন ভায়া আমার এই জগৎ থেকে বিদায় নেবার সময় হয়ে এসছে। তোমরা চিন্তা করো না আমার জন্য। আমিও মনে করি ঠাকুরের মতো ডক্টর, এই যে আমরা এত ডক্টরের কাছে যাই, এত বদর নিজের শরীরের প্রতি, আমি তো জানি স্বামী বিজ্ঞানানন্দজি বলতেন যে শ্রীরামকৃষ্ণের মতো কোনো ডক্টর হয় না। আমি অনেক বড় ডক্টরের আন্ডারে আছি, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আমি মনে প্রাণে বিশ্বাস করি। এগুলো স্বামীজিকে পড়ে আমরা জেনেছি। স্বামীজি বলছেন, তিনি প্রভু আমাকে যতদিন রক্ষা করবেন, আমাকে দেখবেনই দেখবেন। যখন তিনি আমাকে দেখবেন না, আমি নিশ্চিত জানি আমার যাওয়ার এই পৃথিবী থেকে সময় হয়ে এসেছে। তা মা এখানে বলছেন, এখানে অসাধারণ, এটা আমাদের অ্যাকচুয়ালি এই যখনই খুব তাড়াহুড়ো করে ক্লাস আজকে করব, আজকে একটা দিদির মেসেজ পেলাম, সকাল থেকে মেসেজ পাচ্ছি, অমৃতা আমাকে মেসেজ করেছে, দিদি আজকে তুমি ক্লাস কি করবে? এই যাই হোক, তো প্রসঙ্গে আমি চলে আসছি এখানে। মা যেন এখানে বলছেন অসাধারণ কথা। দেখুন, আমাদের প্রত্যেককেই মা বলছেন, কেন আমাকে পাওনি? কখনো কি অনুভব করনি যে আমি আছি তোমার সাথে সাথে? আর কেউ না থাকে থাক, তোমাদের একজন মা আছে। এ কি মনে প্রাণে অনুভব করনি বাবা? তা করেছি মা। এবার দেখুন শিষ্য বলছেন, আমাদের কথা দেখুন, শিষ্য বলছেন, তা
করেছি মা। প্রণাম শুভম, প্রণাম ইন্দ্রাণীদি, ইন্দ্রাণী চ্যাটার্জি, ইন্দ্রাণী চৌধুরী, সকলকে আমার প্রণাম জানাই, প্রত্যেককে আমার প্রণাম। প্রসঙ্গে চলে এসছি। মা যখন জিজ্ঞেস করছেন আমাদের, কেন আমাকে পাওনি, কখনো কি অনুভব করনি আমি যে আছি তোমাদের সাথে সাথে, তখন শিষ্য বলছেন, তা করেছি মা। যখনই কোনো বিপদে পড়েছি অথবা কোনো ভয়, দৈন্য, দুর্বলতার দ্বারা পীড়িত হয়েছি, তখনই প্রাণে অভয় জেগেছে, মা আছেন সাথের সাথী, ভাবনা কিসের। আবার মা কত সময় কত কাজ অকাজের মধ্যেও অনুভব করেছি তোমাকে, মনে হয়েছে সঙ্গে আছেন মা, সব ব্যবস্থা করছেন তিনি, প্রাণের আকাঙ্ক্ষা পূর্ণ হলো তাঁর দয়ায়। কিন্তু তাহলেও মা এই সবই একটা আভাসের অনুভব মাত্র, হয়তোবা শুধুই একটা নিছক কল্পনার খেলা, হাতে ধরা ছোঁয়া যায় এরকম কিছু নয়। তবে মা জীবনের পিছনের দিনগুলির দিকে যখন তাকাই, তখন সত্যই মনে হয় তুমি চিরদিনই ছিলে আমার সাথের সাথী। তোমার স্নেহ ছিল আমাদের সম্বল, তোমার চিন্তা ছিল অত্যাজ্য এবং তুমিই ছিলে সর্বস্ব। আমি তোমাকে অবলম্বন করেই আমার জীবনের এতগুলি দিন পার করে এসেছি। মা এ কি কম জিনিস গা? এই যে মায়ের ব্লেসিং অনুভব করা, আমাদের তো অ্যাকচুয়ালি সংশয়াত্মক মন। মা কি আছেন, মায়ের আশীর্বাদ কি আছেন? আমি তো আফটার 40 ইয়ার্স বুঝতে পারছি আমাকে কেউ একজন কৃপা করেছে। নিজের মনেই বলছি, পুরীতে ফাঁকা ঘর, হলিডে মানে আমাদের যে গেস্ট হাউস ছিল, মায়ের কৃপা আছে নিজেই ভাবছি আর নিজের মনেই বলছি। হঠাৎ করে একদিন জানেন যে কৃপা আছে মায়ের, মা আছেন। এখন যেন আরও বেশি করে বুঝছি না, বোঝাবেন যে তাকে চাইবে অবশ্যই বোঝাবেন। অ্যাকচুয়ালি প্রসঙ্গে আমি চলে আসছি, এখানে বলছেন যে মা বলছে এই বোঝাটা কি কম, আমরা বুঝি না মায়ের কৃপায় আমরা চলছি। মা অ্যাপ্রিসিয়েট করছেন। মা বলছেন, তবে মা জীবনের পিছনের দিনগুলোর দিকে যখন তাকাই, তখন সত্যই মনে হয় তুমি চিরদিন ছিলে আমার সাথের সাথী। তখন মা বলছেন, এ কি কম জিনিস বাবা, তুমি বুঝতে পেরেছো আমার কৃপা, তুমি বুঝতে পেরেছো, এটা কি কম জিনিস? কম না হতে পারে মা, কিন্তু আমরা এখনও তো কত অন্যায় করি। এই আমার মুখের কথা, মানে পুরো মুখের কথাগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে। মা বলছেন, জীবনে শুধু ন্যায় কেয়ার করতে পারে বাবা। কি বিউটিফুল কথা। আমরা যারা সমালোচনা করি দেখবেন ম্যাক্সিমাম মানুষ অপরের দোষ দেখে বেড়াচ্ছি, অপরকে শাসন করতে চাইছি। আরে ভাই, নিজেকে শাসন করো, নিজেকে তৈরি করো, নিজে ঠাকুরমা স্বামীজির হয়ে যাও, পরকে দেখে কাজ নেই। মায়ের মেয়ে যখন আমরা হব, অন্যের সমালোচনা করতে পারবো না, অন্যের দোষও দেখতে পারবো না, আমরা কাউকে ঘৃণা করতে পারবো না। আমাদের মধ্যে সেই পবিত্র প্রেম, ভগবানের প্রেম চলে আসবে। আমরা কাউকে দোষ দেখতে পাচ্ছি না, আমরা কাউকে হেট করতে পারবো না, সবই এক। হয়তো কথার কথা একটা বললাম ক্যাজুয়ালি, কিন্তু মনের ভেতরে এতটুকু কোনো ব্যক্তির প্রতি কোনো দ্বেষ, হিংসা, অশুদ্ধ মনে হিংসে হয়। যখনই আমার ভেতর কোনো কিছু হিংসে আসবে, ইস অশুদ্ধ হয়ে যাচ্ছি মা, অশুদ্ধ হয়ে গেলাম, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। দেখুন মা বলছেন কি, মায়ের অসাধারণ কথা দেখুন, জীবনে শুধু ন্যায় কে করতে পারে বাবা, জীবনে শুধু ন্যায় কে করতে পারে বাবা। অনিবার্যভাবে যে অন্যায় করতে আমরা বাধ্য হই মা, আমি তার কথা বলছি না মা, আমরা জেনে শুনেও তো অনেক অন্যায় করেছি। মা বলছেন, তা করো না, প্রারব্ধের বশে ও কাজ করছো, ওতে তোমাদের কোনো ক্ষতি হবে না। দেখুন মা মানে অসাধারণ কথা বলছে, ওতে তোমাদের কোনো ক্ষতি হবে না, একটা গণ্ডির মধ্যে তোমাদের থাকতেই হবে। এটা আমরা খুব ভালো করে বুঝি। ঠাকুর আমাদের বেতালে পা পড়তে কিছুতেই দিচ্ছেন না, একটা অস্বস্তি হচ্ছে। ইচ্ছেও যদি কোনো অপকর্মের জাগে, বিবেক আপনাকে জাগ্রত করছে। চেতনানন্দজি বলছেন, চোখ বন্ধ করে অন্তর্যামীর কাছে প্রার্থনা করবেন, অন্তর থেকেই আপনার আনসার আসবে।
আপনি কাউকে জিজ্ঞেস করতে যাবেন না, আপনার ভেতরে প্রভু অন্তর্যামী মা সারদা দেবী বসে আছেন, কারণ মা আমাদেরকে গ্রহণ করেছেন, আমরা মায়ের মেয়ে, আমরা মায়ের অংশ, মায়ের দায়, এইটুকু বিশ্বাস। মা বলছি এটা কি কম? মা কি বলছেন, অসাধারণ কথা বলছেন। আমরা জেনে শুনেও তো অনেক অন্যায় করি মা। মা বলছেন তা করো না, প্রারব্ধের বশেও কাজ করছো, ওতে তোমাদের কোনো ক্ষতি হবে না, একটা গণ্ডির মধ্যে তোমাদের থাকতেই হবে, তার বাইরে যাবার জো নেই। অসাধারণ কথা। হ্যাঁ মা, তা হয়তো সত্য। দেখেছি অনেক সময় অন্যায় করতে গিয়েও করতে পারি না, আবার সব সময় অন্যায় করতে যে মন যায় তাও নয়। মা তখন বলছেন আমার সব ছেলেই এই রকম, কেউ খারাপ নয়, সবাই ভালো, সবাই আদর্শ। এ কী করে মানব মা? আমি তোমার এমন ছেলে দেখেছি যার সঙ্গে একটু পরিচয় হলেই মনে হয় একরাশ অন্ধকার, ঈর্ষা, দেশ ও মহৎজনের নিন্দা এ যেন তার জীবনের কাজ। আমি অনেক সময় অবাক হয়ে দেখেছি, এমন লোককেও মা দীক্ষা দিয়েছেন। মা বলছেন বাবা, ঠাকুর ওকে ওই পথ দিয়েই এনেছেন, কাজেই ওর বাইরেটা ওরকম মনে হয়, কিন্তু ও আসলে ওর মনটা খারাপ নয়, আমার ওপর খুব নির্ভর। বিউটিফুল কথা, অসাধারণ। একজন খুব বদরাগী, একজনের খুব ঈর্ষা আছে, দেশ আছে, মহৎজনের নিন্দা করছে, এরকম ব্যক্তিত্বকেও ঠাকুর মা স্পেশালি মা গ্রহণ করছেন। মা বলছেন ওর বাইরেটা ওরকম বাবা, ওর মনটা খুব ভালো। বলছেন ওর মনটা খারাপ নয়, আমার উপর খুব নির্ভর করে। দারুণ কথা। আমরা জানি, আমরা শ্রী মায়ের কথায় পাই, মা না অনেককে মানে জাতের অশৌচেও দীক্ষা দিয়েছেন। আমি বলি ভগবান শ্রীরামকৃষ্ণের সব কিছু বেআইনি, শুধু অন্তর দেখেন, শুধুমাত্র অন্তরটা দেখেন, আর কিচ্ছু না। যার অন্তর যত পবিত্র হব, শুদ্ধ হব, তত ভগবানের কৃপা বাড়ি আমরা ধারণ করতে পারবো। তার ইচ্ছার বশে, ভূতেশানন্দজি বলতেন, সব যখন ভগবানের ইচ্ছার উপর, কাদের ইচ্ছা নির্ভর? ভগবানের ইচ্ছার উপর নির্ভর। কাদের? যাদের কোনো পার্সোনাল কোনো ইচ্ছা নেই। আমি কখন বলতে পারি মায়ের ইচ্ছা? আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমরা মাঝে মাঝেই বলি মায়ের ইচ্ছা, ঠাকুর যা করবেন, আবার আমার ইচ্ছাটাও প্রয়োগ করি। এগুলো হচ্ছে ভূতেশানন্দজি বলতেন, ভগবানের ইচ্ছা বলার কখন আমরা অধিকারী হব? যখন পার্সোনালি আমার কোনো ইচ্ছা থাকবে না, আমি ভালো খাবো, আমি পড়বো, আমি এখানে যাব ওখানে যাব, কোনো ইচ্ছা থাকবে না, আমি তার যন্ত্র। তিনি জানেন কোথায় গেলে মেয়ের ভালো হবে, মঙ্গল হবে, আনন্দ হবে। শরণাগতি, ভক্তি পাকলে শরণাগত হয়। স্বামী পূর্ণানন্দজির একটি লেকচার আমি শুনছিলাম, ভক্তি পাকলে শরণাগত হয়, না হলে কেউ নিজেকে বিলয় করতে পারবো না। ভগবান শ্রীরামকৃষ্ণকে বলতে হবে ঠাকুর আমি শরণাগত, 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 তুমি যা ইচ্ছা করো। এটা ভক্তি পাকলে শরণাগতি একটি মহৎ গুণ, ভগবান লাভের দিকে আমাদের নিয়ে যায়। প্রসঙ্গে আমি চলে আসছি। মা বলছেন যে ওর মনটা অনেক ভালো, বাইরে থেকে দেখলে কি হবে, অনেক মানুষের ওর মনটা কিন্তু খারাপ নয়, আমার উপর খুব নির্ভর। এই যে আমরা যদি মায়ের উপর খুব নির্ভর করতে পারি, মা বলছে যে আমার উপর নির্ভর করে সর্ব অবস্থায়, অন্তর থেকে আন্তরিক হতে হবে, প্রতিটা বিষয় আমাদের আন্তরিক হতে হবে। মা 7 খুন মাপ, ও আমার উপর খুব নির্ভর করে, তার মানে ও ভালো মানুষ। মা বলছেন এখানে মাকে প্রশ্ন করা হচ্ছে যে আবার দেখো বাবা, ঠাকুর ওকে ওই পথ দিয়ে এনেছেন, কাজেই ওর বাইরেটা ওরকম মনে হয়, কিন্তু আসলে ওর মনটা খারাপ নয়,
আমার উপর খুব নির্ভর। তা হয়তো হবে মা, একদিন তাকে বলতে শুনেছি যদি একটু মাথা ধরে বা অন্য সামান্য অসুখ করে তাহলেও মাকে বলি, মা মাথাটা তাড়াতাড়ি ঠিক করে দাও, অসুখটা সত্বর আরাম করে দাও। মা বলছেন আবার দেখো, ও যাদের নিন্দে করে নিজের অজ্ঞাতে তাদের ভালোও বাসে। তাও দেখেছি মা, কি অসাধারণ চরিত্রের কথা মা এখানে বলছেন। একদিন তিনি বেলুর মঠের খুব নিন্দা করতে করতে হঠাৎ বলে বসলেন, তবে এই মঠই হলো আমাদের কেন্দ্রের জিনিস। মা ঠাকুরের ভাব ধারণ করে আছে। মঠ দুর্বল হয় এমন কিছুই আমাদের করা উচিত নয়। শুনে মা অবাক হয়েছিলাম। অবাক হওয়ারই কথা, ঠাকুর এমনইভাবে কতজনকে কত পথ খেলিয়ে খেলিয়ে তার কাছে টেনে নিচ্ছেন, কত জনকে খেলিয়ে খেলিয়ে তার কাছে টেনে নিচ্ছেন। মা আমি তোমার আরও একটি অদ্ভুত ছেলেকে দেখেছি, সে খুব ভালো স্বভাবের হয়েও তোমার দেওয়া নাম জপ করতে ভয় পেত। বলতো ও নাম করলে আমার কিছু অর্থ রোজগারাদি বাবা হবে না। মা ঠাকুর তো বৈরাগ্যের প্রতীক। বৈরাগ্য ভীষণ সুন্দর একটি গুণ, যেখানে আমি জগৎ থেকে আর কিছু চাইব না। ঠাকুরমা কৃপা করে যাদেরকে বৈরাগ্য এই গুণটা দেয় তাদের আর জগতের কাছ থেকে কিছু চাওয়া পাওয়া থাকে না। মনে হয় আমি পূর্ণ, আমি আবার কি চাইব। আমার আইডেন্টিটি কোনো ভালো ড্রেস পরে হয় না, আমার ব্যক্তিত্ব তখন বাইরে প্রস্ফুটিত হয়। আমার ব্যক্তিত্ব ফোটাতে গেলে আমার একটা দামি দামি জিনিসপত্র পরে সবার সামনে দেখানো, ব্যাপারগুলো একদমই নেই আধ্যাত্মিকতায়। এমন একটা মনের যে শক্তি দুর্লভ, একটা ধনে আমরা ধনী হয়ে যাই না, বাইরের গয়নাগাটি সব কিছুগুলো বিবর্ণ হয়ে যায়। তো এখানে মা বলছেন মায়ের নাম বাবা আমি করব না, আমার অর্থ রোজগার আদি হবে না। মায়ের একজন ডিসাইপল বলছেন ছেলেটি বিয়ে করে অভাবে পড়েছিল। মা বলছেন বিয়ে করেছিল ঠিক আছে, কিছু ভোগ ওর বাকি ছিল, তাই ওর মনে অমনি ভাব এসেছিল। ভাবতো, মা বলছেন দেখুন, ভাবতো আমি বুঝি ওর ভোগের অন্তরায় হব। বোঝে নাই যে ত্যাগের ন্যায় ভোগের সুবিধাও আমি করে দিই। দেখুন মা বলছেন বোঝেনি ত্যাগের ন্যায় ভোগের সুবিধাও আমি করে দিই। এই ভুলের জন্য কষ্ট পেয়েছে অনেক, শেষে রোগে ভুগে ভুগে মারা গেল। কিন্তু ছেলেটি কি সরল ছিল তা দেখেছ? সরল শিশুটির মতো বিশ্বাস করত যে আমাকে ডাকলেই ওর মুক্তি হয়ে যাবে, ভোগ করা আর হবে না। অমন সরল ভালো ছেলে আর দেখা যায় না মা। কিন্তু মা তুমি থাকতে ওর ওই রকম হলো কেন? মা তখন বলছেন সবই ঠাকুরের খেলা বাবা, সকল পথই তার পথ, তিনি যাকে যে পথে টানেন তার সেই পথেই আসতে হয় বাবা। তাহলে তুমি তো তোমার ওই ছেলেটিকে দেখতে পারতে মা। মা তখন বলছেন আমি সর্বদা ওর পেছনে পেছনে থাকতুম, কিন্তু ওর জোর প্রারব্ধের ভোগ বাকি ছিল, তাই না করলো তপস্যা, না করতে পারলো আমার উপর নির্ভর। শেষে রোগে ভুগেই সব কর্ম ক্ষয় করতে হলো। তবে এরকম হলেও ওর অন্তর ছিল নির্মল, সুগন্ধি গোলাপ ফুলটির মতো। ভোগ শেষে আমার কোলেই এসেছে। আমার ছেলেরা কেউ খারাপ নয়। বারবার বলছেন মা আমার সন্তানরা কেউ খারাপ নয়। মা দোষ দেখতেই জানতেন না। যারা দোষ দেখছেন তারা নিজেকেই নিজে ঠিক করবেন যে ইস আমি মাকে দুবেলা প্রণাম করি আর আমি লোকের দোষ দেখে দেখে মরি। ছি ছি মা, এইটুকু মা যে বলেছেন যদি শান্তি পেতে চাও মা তুমি দোষ দেখো নিজের, দেখবে নিজেই দোষে ভরা, তখন আর অন্য কারুকে দোষ দেখতে ইচ্ছে হবে না। মায়ের একটু কথা আমরা পড়লাম। মাকে জিজ্ঞেস করছেন মা বলছেন যে তুমি কি চাও এবার বলো। তখন মা বলছেন আসল কথা হলো ভিতরে ভিতরে জ্ঞান চৈতন্য আসছে কি না এটা আমাদের দেখতে হবে, নইলে বাইরের জীবন ধারণ সাধারণ তাতে কি এসে যায়। দেখো না আমি কি সাধারণভাবে জীবন কাটিয়েছি। মা বলছেন আমাদের নিজেকে বিচার করতে হবে যে আমাদের ভেতরে ভেতরে জ্ঞান চৈতন্য আসছে কিনা।
নইলে বাইরের জীবন সাধারণ, তাতে কি এসে যায়। এবার মা বলছেন, দেখো না আমি কি সাধারণভাবে জীবন কাটিয়েছি। ঘরের বউ, লেখাপড়া জানি না, কারোর সাথে কথা কই না, দিনরাত শুধু ঘর সংসারের কাজ করি, এই তো আমার জীবন। কে আমাকে জানতো চিনতো, তারপর তোমরা এলে আর লোকে জানলো আমি মা। হ্যাঁ, লোকে জানলো। মা বলছেন, মা এক জায়গায় বলছেন, রাধা না পারো তুমি আমাকে মা বলে জপ করো। মাকে বলছে, মা তোমাকে আমি কি নামে জপ করব? তখন বলছে, রাধা, সীতা, যা খুশি বলো, কিছু না পারো তুমি আমাকে মা বলে মানে করো। ঠাকুরের দক্ষিণেশ্বরে যখন রামদত্ত এসছেন, রামদত্তকে শ্রীরামকৃষ্ণ নহবতে পাঠিয়ে দিচ্ছেন, বলছে তুমি ওর কাছে যাও, ওকে মা বলে একটু ডাকো। ওর না মা ডাকের খুব শখ। মায়ের তো একটা ক্ষেত ছিল যে আমার সন্তান হলো না। মা বলছেন, ঠাকুর আবার তো ভীষণ বৈরাগ্যপূর্ণ একজন পুরুষ, হ্যাঁ, লীলা করছেন। বলছেন, কি হবে গো ছেলেপুলে হয়ে, ওই মরে যাবে, হবে মরে যাবে। মা বলছেন, সবই কি আর মরে যাবে? মায়ের একটু মাতৃত্বের স্বাদ ছিল। তখন মায়ের মাকে বলছেন, শাশুড়ি ঠাকুরন আপনি চিন্তা করবেন না, এমন এমন ছেলে আপনার সারুর পায়ে এসে পড়বে, সারদার পায়ে এসে পড়বে, মা বলে জানবে, যেটা তপস্যা করেও যেসব ছেলেকে পাওয়া যায় না। আমরা দেখেছি মায়ের কাছে যারা এসছে, মাকে মেনেছে। স্বামী বিবেকানন্দ ঠাকুরের সঙ্গে অনেক তর্ক বিতর্ক করেছেন, কিন্তু মায়ের কথার ওপর কোনো কথা তিনি কিন্তু একদমই কইতেন না। তা মা হচ্ছেন এরকমই। মায়ের পার্সোনালিটি বিশাল, কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু মায়ের ব্যক্তিত্ব ছিল। এটা পূর্ণাত্মানন্দজির কাছে এগুলো আমরা শুনেছি। উনি খুব মাকে প্রচণ্ড উনি সাপোর্ট করেন। আমি দেখেছি, আমি রিসেন্ট একটি ইনস্টিটিউট অফ কালচারে একটি লেকচার রেখেছেন, সেখানে উনি মায়েরই গুণগান গেয়ে গেলেন সব সময়। তা স্বামীজিও বলছেন, নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু মায়ের ওপর অগাধ ভক্তি। আজকে অন্নপূর্ণা পূজার পুণ্য লগ্নে আমরা প্রার্থনা করি যে মায়ের ওপর যেন আমাদের অগাধ বিশ্বাস, নির্ভরতা, ভক্তি জীবনে যাই হোক না কেন। দেখুন, জীবনটা ভঙ্গুর, জীবনটা ক্ষণস্থায়ী। আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেটা আমাদেরই কর্মফলের জন্য ঘটছে, কিন্তু আমরা যদি মাকে একবার মা বলে বুঝে নিতে পারি, জেনে নিতে পারি যে ইনি আমার জন্ম জন্মান্তরের মা, ইনি আমাদের পিতা, মাতা, আত্মীয়, সব কিছু, আমাদের জীবনটা দেখবেন মধুর হয়ে যাবেন। আপনার 100 রিলেটিভস আছে, আপনি যে সাপোর্ট পাচ্ছেন 100 জন রিলেটিভসের থেকে যে সাপোর্ট পাচ্ছেন, আপনি শুধুমাত্র ঠাকুরমা স্বামীজিকে মনে মনে পরমাত্মীয় জ্ঞান করবেন, আপনি অনেক সাপোর্ট পাবেন, আপনি অনেক হেল্প পাবেন। ইটস আ ফ্যাক্ট অ্যাকচুয়ালি, আমরা জানি না। শারদানন্দজি বলতেন, আমরা হচ্ছে দেবরক্ষিত। আমরা যত ঠাকুরমা স্বামীজিকে পড়ব, ভালোবাসবো অন্তর থেকে, কোনো অ্যাডভার্টাইজমেন্ট করার ধর্ম জীবনে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়। আমরা যত তাদেরকে আঁকড়ে ধরব, তারা কিন্তু অকৃতজ্ঞ নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, কল্যাণকারীর এত কোনোদিনও দুর্গতি প্রাপ্ত হয় না। এই যে কল্যাণকারী, কল্যাণ করবার ইচ্ছা, সেবা করবার ইচ্ছা, পূজা করবার ইচ্ছা, এটা তিনিই দিচ্ছেন, সব কিছুই গোবিন্দ দিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমরা অ্যাকচুয়ালি দেবরক্ষিত পরিবার। রামকৃষ্ণ পরিবার মানে, স্বামী শারদানন্দজি এটা বলতেন, দেবরক্ষিত। আমাদের দেবতারা প্রোটেক্ট করছেন, আমাদের কোনো ভয় নেই, শুধু তাকে দেখা, তাকে ডাকা, মাকে মা বলে জানা। একজন লিখেছেন, জয় মা দুর্গা। আমার খুব খুশি হলো, আজকে অন্নপূর্ণা পূজার পুণ্য লগ্নে আমাদের একটুখানি মায়ের আরাধনা হলো। এবার আমি একটু, আমার দিদিরা সবসময় বলে যে অঙ্কিতা গান করো, আজ আমি একটুখানি অল্প করে যতটা আমি পারবো 1 থেকে 10 যদি পারি, একটুখানি শ্রী মহিষাসুর মর্দিনী স্তোত্রম থেকে আপনাদের কাছে একটু চ্যান্টিং করে শোনাচ্ছ। প্রত্যেককে আমার প্রণাম। ইন্দ্রাণী চ্যাটার্জি, অর্পিতা চৌধুরী, জয়তী দি, সকলকে আমার প্রণাম। নীলিমা দি, অনেক ভালোবাসা দিদি, প্রত্যেককে আমার প্রণাম জানাই। কালীশঙ্কর দা, সকলকে আমার শ্রদ্ধা নমস্কার প্রণাম। মায়ের কৃপায় মা ঠিক বলিয়ে নিলেন। মা বলছেন, তুমি যতই মুভি দেখো আর যাই করো,
আমি তোমাকে ঠিক আমার মনের মতন কাজটা তোমাকে দিয়ে করিয়ে নেব। এটা প্রমাণিত হলাম। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি জ্যান্ত দুর্গা মা হচ্ছেন। প্রত্যেককে আমার প্রণাম। আমি এবার একটুখানি মহিষাসুর মর্দিনী স্তোত্রমটা করার চেষ্টা করব। প্রত্যেককে পামেলা অনেক ভালোবাসা বাবা, অনেক ভালো থাকিস। প্রসঙ্গে চলে আসছি। आई गिरिनन्दिनी नन्दित मेदिनी विश्वविनोदिनी नन्दनुते गिरिवरबिन्धो शिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवती हे शितिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखहर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि किल्लिशमोषिणि घोषरते दनुजनि रोषिणि दितिसुतरोषिणि दुर्मदोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ओई जगदम्ब मदम्ब कदम्ब बनो प्रियवासिनि हासरते शिखोरि शिरोमणि तुंग हिमालय शृङ्गनिजालय मध्यगते मधु मधुरे मधुकैटभ गञ्जिनि कैटभ भञ्जिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ओई शतखण्ड विखण्डितो रण्ड वितुण्डितो शुण्डो गजाधिपते रिपुगजगण्ड विदारण चण्ड पराक्रम सण्डो मृगाधिपते निजो भुजो दण्ड निपातितो खण्ड विपातितो मुण्डो भटाधिपते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐरन दुर्मद शत्रुवधोदितो दुर्धर निर्जन शक्तिभृते चतुरो विचारो धुरीनो महाशिवोदूतो कृतो प्रमोथाधिपते दुरितो दुरीहो दुराशयो दुर्मति दानवदूतो कृतान्तो मते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ऐ शरणागत वैरिवधूवर वीरोबरा भयदायकरे त्रिभुवनमस्तकशूलविरोधि शिरोधिकृतामलशूलकरे दुमि दुमि तामर दुन्दुभिनादो मुहुर्मुखुरि कृतोदिङ्निकरे जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ओई निजो हुंकृति मात्र निराकृत धूम्रो बिलोचन धूम्रशते समोरो विशोषितो शोणितो बीजो समुद्भव शोणितो बीजोलते शिव शिव शुंभो निशुंभो महा हवतर्पितो भूतो पिशाचरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि
शैलसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते धनुरनसङ्गरनक्षणसङ्गपरिस्फुरदङ्ग नटत्कटके कनकपिशङ्गपृषत्कनिशङ्गरसद्भटशृङ्गो हतट्बटुके कृतचतुरङ्गबलक्षितिरङ्ग घटत बहुरङ्ग रटत बटुके जयो जयो हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जयो जयो हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जयो जयो जाप्य जये जय शब्द परस्तुति तत्पर विश्वनुते झिनि झिनि झिंझिमि झिंकृतो न्यूपुरो सिंजितो मोहितो भूतपते नटितो नटार्धो नटी नटनायक नाटितो नट सुगानरते जयो जयो हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जयो जयो हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ओई सुमना 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 हरकान्तियुते श्रितो रजनी 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 करवक्त्रवृते सुनयन विभ्रमरा भ्रमरा 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 भ्रमराधिपते जयो जयो हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जयो जयो हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते जयो जयो हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। 1 থেকে 10 একটু চ্যান্টিং করলাম। স্বয়ং মা দুর্গা মা হচ্ছেন, মা করিয়ে নিলেন। আজকে আবার প্রমাণিত তার ইচ্ছা বিনা কোনো কিছু সম্ভব নয়। আমাদের ইচ্ছার কোনো মূল্য নেই। যত দিন যাচ্ছে এটাই বুঝছি, যন্ত্রস্বরূপ হয়ে ইচ্ছা অনিচ্ছা সব কিছু বিসর্জন দিয়ে তার পথে চলতে হবে। তিনি যেটা করবেন মানতে হবে, সহ্য করতে হবে এবং জীবনটা তারাময় করতে হবে। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु। जय माँ।